কিছুক্ষণ ওখানে মন খারাপ করে বসেছিল। রাতের বেলায় মুগলি একদল হাতির পাল দেখতে পায়। ওখানে একটা ছোট্ট হাতির বাচ্চা কাদার ভেতর পড়ে গিয়েছিল। মুগলি এটা দেখে সেই গাছের শিকড়গুলো দিয়ে ওই হাতির বাচ্চাটিকে ওখান থেকে উঠিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করে সে ওই হাতির বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এটা দেখে ভাল্লুক এবং চিতাবাঘ অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ভাল্লুকটি চিতাবাঘটিকে বলতে থাকে, মুগলির মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, ওকে এখানেই রেখে দিলে পারো, ওকে নেকড়েরা দেখাশোনা করে রাখবে। কিন্তু তখন চিতাবাঘটি বলে যে নেকড়েটি মুগলিকে দেখাশোনা করত শের খান তাকে মেরে ফেলেছে। তাছাড়া আমরা কোনোভাবেই শের খানের সাথে লড়াই করে টিকতে পারবো না, সেজন্য মুগলিকে জঙ্গল থেকে গ্রামে পাঠিয়ে দেব। এসব কিছু শুনে তখন ভাল্লুকটি মুগলিকে অনেক বোঝাতে থাকে যেন সে এই জঙ্গল ছেড়ে গ্রামের মানুষের কাছে চলে যায়। কিন্তু মুগলি একদমই তাদেরকে ছেড়ে এখান থেকে যেতে চাচ্ছিল না। সেজন্য সে অভিমান করে একটা গাছের উপর এসে বসে থাকে। কিছুক্ষণ পরে কয়েকটা বানর এসে তাকে ওখান থেকে ধরে নিয়ে যায়। আর তাকে বাঁচানোর জন্য ভাল্লুকটা এবং চিতাবাঘটি পেছনে পেছনে দৌড়াতে থাকে। বানরগুলো বন পেরিয়ে পাহাড় পাড়ি দিয়ে মুগলিকে নিয়ে একটা পুরনো প্রাসাদের কাছে চলে আসে। আর অন্যদিকে মুগলিকে খুঁজতে খুঁজতে ভাল্লুক এবং চিতাবাঘটি অনেক কষ্ট করতে থাকে পাহাড় পেরোনোর জন্য। মুগলিকে বানরগুলো তাদের রাজার কাছে নিয়ে যায়। তখন বানরের রাজা বলতে থাকে, আমার কাছে সমস্ত কিছু রয়েছে, তবে তুমি যেহেতু মানুষ সেজন্য তুমি আমাকে মানুষের কাছ থেকে আগুন এনে দেবে। আসলে বনের ভেতরে সবাই আগুন অনেক বেশি ভয় পেত, তাই যে প্রাণীর কাছে আগুন থাকবে সেই প্রাণী বনের সমস্ত প্রাণীকে শাসন করতে পারবে। কিন্তু মুগলি তখন ভয়ে ওখান থেকে চলে আসতে চায়। বানররা তখন তাকে ওখানে আটকে ফেলে। আর অন্যদিকে ভাল্লুক এবং চিতাবাঘটি পাহাড় পেরিয়ে পুরনো প্রাসাদের কাছে চলে আসে। তখন তারা দেখে যে মুগলিকে বানরগুলো আটকে ফেলেছে। তাই তখন ভাল্লুকটি বুদ্ধি করে তাদের সাথে গল্প করতে থাকে। আর অন্যদিকে চিতাবাঘ মুগলিকে ইশারা করে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যখন তারা দুজনে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকটা বানর তাদেরকে দেখে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত বানরগুলো তাদেরকে তাড়া করতে থাকে। তারা সবাই তখন জীবন বাঁচাতে ওখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু এতগুলো বানরের সাথে তারা কেউ পেরে উঠছিল না। এক পর্যায়ে বানরের রাজা প্রায় মুগলিকে ধরেই ফেলছিল। তখন মুগলি বলে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা আমাকে ধরার জন্য এভাবে উঠে পড়ে লাগছো? আমি তো এখান থেকে মানুষের ওই গ্রামে চলে যেতে চাচ্ছি। তখন বানরের রাজা বলে, তুমি জানো না তোমাকে যেই নেকড়েটি দেখাশোনা করে রাখতো শের খান তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে মুগলি অনেক বেশি কষ্ট পায়। তবে যেভাবেই হোক না কেন এই বানরের হাত থেকে তাকে বেঁচে ফিরতে হবে। তাদের সবার সাথে বানরের তুমুল একটা লড়াই শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে পুরনো প্রাসাদটি ভেঙে ওই বানরের রাজা ওখানে মারা যায়, যার ফলে তারা সবাই ওখান থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু মুগলির মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছিল। যেভাবেই হোক না কেন নেকড়ে হত্যার প্রতিশোধ তাকে নিতেই হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে মানুষের গ্রামে চলে যায় আগুন নিয়ে আসার জন্য। কয়েকজন মানুষের থেকে লুকিয়ে লুকিয়ে সে আগুন চুরি করে নিয়ে আসে। একটা মশাল হাতে নিয়ে সে বনের ভেতর দিয়ে দৌড়াতে থাকে, কেননা এই আগুন দিয়ে একমাত্র শের খান